আসসালামু আলাইকুম দর্শক। সারা বাংলাদেশ যখন মোস্তাফিজ ইস্যুতে গরম, তখন আইসিসির যে সিকিউরিটি টিম তারা মোস্তাফিজ ইস্যুতে এবং বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে একটা সিকিউরিটি টার্ম দিছে, যেটার মধ্যে 3টা শর্ত দিছে যে এই 3টা শর্ত হইলে বাংলাদেশের যে ন্যাশনাল জাতীয় টিম ইন্ডিয়াতে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, সেখানে সমস্যাগুলো পড়বে। সমস্যাগুলো হচ্ছে, প্রথম সেটা হলো বাংলাদেশ টিমে মোস্তাফিজুর রহমান যদি থাকে তাহলে বাংলাদেশ টিমের সিকিউরিটি ইস্যুটা সেটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় যে শর্তটা দিচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের টিমে যারা খেলা দেখতে যাবেন, বাংলাদেশ টিমের খেলা যারা দেখতে যাবেন দর্শকরা যদি বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সি পরে গ্যালারিতে থাকেন তাহলে গ্যালারির মধ্যে উত্তেজনা বাড়বে এবং বাংলাদেশ টিম এবং দর্শকদের সিকিউরিটির প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। থার্ড যেটা বলতেছেন সেটা হলো যে বাংলাদেশের আসন্ন যে জাতীয় নির্বাচন যত সন্নিকটে আসবে ততই বাংলাদেশ টিমের সিকিউরিটি ইস্যু বাড়বে এবং বাংলাদেশ টিমের প্রতি এবং বাংলাদেশের যারা সাংবাদিক, যারা খেলা দেখতে যাবেন তাদের প্রতি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মানুষের একটা সম্ভাবনা থেকেই যাবে বাংলাদেশের মানুষের উপরে হামলা করা বা একটা সিকিউরিটির আনসিকিউর ফিল করার একটা পসিবিলিটি থেকেই যাবে। এটা একটা আইসিসির যারা সিকিউরিটি টিম তারা একটা শর্ত দিয়েছে। তার মানে কি, বাংলাদেশের টিমে মোস্তাফিজুর রহমান খেলবেন না এবং বাংলাদেশের যারা আপামর জনতা খেলা দেখতে যাবেন ইন্ডিয়াতে তারা বাংলাদেশের কোনো জার্সি পরতে পারবেন না এবং এই খেলার জন্য বাংলাদেশে আসন্ন যে নির্বাচন সেটা হতে পারবে না। এটা কেমন সত্য? এই সত্য দিয়ে আসলেও কি আদৌ কি বাংলাদেশ টিম ইন্ডিয়া কি খেলতে পারবে বা এটা কি সম্ভব? বা বাংলাদেশ না, ওয়ার্ল্ডের কোনো দেশ বা কোনো কান্ট্রি এইভাবে কোনো সত্য মেনে কি আদৌ কি খেলা পসিবল? যদিও বাংলাদেশ থেকে পরপর আইসিসিকে 2টা মেইল করা হয়েছে বাংলাদেশের যে সিকিউরিটি ইস্যু নিয়ে আসন্ন ওয়ার্ল্ড কাপে, এখনও আইসিসি থেকে কোনো ডিরেক্টলি মেইল আসে নাই বাংলাদেশের টিমের কাছে। কিন্তু আইসিসি যে এই সিকিউরিটি টিম আছে যারা সিকিউরিটি দিকটা বিবেচনা করে বাংলাদেশের, এবং নট ফর বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ডের আইসিসি ওয়ার্ল্ড কাপ যে দেশে ভেন্যু অনুষ্ঠিত হয় সেই দেশে সিকিউরিটি বা কী কী সিকিউরিটি ইস্যু হতে পারে বা কী কী ইস্যু প্রবলেম থাকতে পারে তারা পর্যালোচনা দেখে। তারা এই পর্যালোচনা যেটা করে এই ইস্যুগুলো পেয়েছে। এই ধরনের একটা ইস্যু বা এই ধরনের বাংলাদেশ টিমকে একটা বেঁধে দেওয়ার, যে হাত পা বেঁধে দিয়ে তোমরা আসো আমাদের এখানে খেলতে, এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ টিম আশা করি কখনো খেলবেন না। আর আপনাদের মন্তব্য কি সেটা আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।